এই চারটি শর্তের ভিতরে এক নম্বর শর্ত হইতেছে আপনি যে গুনাহ করবেন এই গুনাহ থেকে আপনাকে ফিরে আসতে হবে, আপনাকে নিয়ত করতে হবে আমি ভবিষ্যতে এই ধরনের কোনো গুনাহ করব না, এই ধরনের কোনো আকাম কুকাম করব না। শুধু তাই নয়, এইটা তো এক নম্বর। দ্বিতীয় নম্বরে আছে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আল্লাহ আমি আর এই কাজের ভিতরে, এই বাজে কাজের ভিতরে লিপ্ত হব না। আর তিন নম্বরে লজ্জিত হইতে হবে যে হায় আল্লাহ আমি কি করলাম। যেমন দুনিয়ার বুকে কেউ কোনো খারাপ কাজ করলে সে লজ্জায় মুখ দেখাইতে পারে না, একবারে মুখ ঢাকিয়ে মাস্ক পরে হাঁটে কিভাবে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়ে কিছু বলে দিয়েছেন যে বান্দা তোমরা এইগুলি করো। আরো একটু লক্ষ্য করলে দেখতে পাই যে আমরা দুনিয়াতে যারা স্টুডেন্ট আছি তারা যখন পরীক্ষা দিই, পরীক্ষার আগে আমাদেরকে কিছু পড়ানো হয় বা কিছু নতিজা দেওয়া হয়, কিছু ধারণা দেওয়া হয় যে এইখান থেকে তোমার পরীক্ষা আসবে, এইখান থেকে তোমার পরীক্ষা হবে। কিন্তু প্রশ্ন কিন্তু কাউকে বলে দেয় না। যতই খাতের থাকুক, যতই স্যার আপনার কাছের লোক হোক, কখনো কিন্তু আপনাকে বলে দিবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি সুন্দরভাবে বলে দিয়েছে, ও বান্দারা তোমরা এই ইবাদতগুলি করো, তোমরা আমার রাস্তার উপর চলো, তোমরা এইভাবে চললে দুনিয়ার বুক থেকে এই ভালো কাজগুলো করে আসলে তোমরা পরকালে জান্নাতবাসী হবে, তোমাদের কবরের আযাবের মধ্যে পড়তে হবে না, জাহান্নামের কঠিন আযাবের মধ্যে পড়তে হবে না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা এই কাজগুলি করো তাহলে তোমরা জান্নাতে যাবে। তো আল্লাহ তাআলার কাছে কিভাবে লজ্জিত হইতে হবে? নামাজ পড়তে হবে বেশি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, মাফ চাইতে হবে। আর 4 নম্বর শর্ত হইতেছে যে বান্দার হক যদি মারি খান, বান্দার হক যদি না দেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা মাফ করবে না। সর্বপ্রথমে বান্দার হক দিতে হবে, বান্দার কাছে মাফ চাইতে হবে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, সালাত আদায় করো। আমরা যদি কোনো খারাপ কাজ করে ফেলি, সেই খারাপ কাজের বিপরীতে আমাদের একটা ভালো কাজ করতে হবে যাতে ওই ভালো কাজটা দিয়ে খারাপ কাজটা মুছে যায়। আপনি একটা খারাপ কাজ করছেন, খারাপ কাজটা সকলে দেখে ফেলছে, আপনি তার বিপরীতে একটা ভালো কাজ করেন, তখন মানুষ বলবে না ও একটা খারাপ কাজ করে ফেলছে, তার বিপরীতে এখন একটা ভালো কাজ করছে, সকল ওকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবে সেরকম ভাবে। আর এই আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার থেকে এই পৃথিবীতে যে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার থেকে বড় হবে। মায়া বলেন বা বাবার মায়া বলেন বা বন্ধু বান্ধব যার কথাই বলেন না কেন, সব থেকে বড় মায়া হইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া। অতএব আমরা দুনিয়াতে যে কাজ করি আর না করি এই সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করা। আর এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাতে আমাদেরকে পরের জীবনে আমাদেরকে লজ্জিত না হইতে হয়, এই জন্য আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন, যা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।